আমরা অপ্রচলিতের পক্ষ থেকে আজকে এসআইআর বিরোধী গণ আন্দোলন কর্মসূচিতে এসে আজকে যে কথাটা শুনতে পেলাম, এটা শুনে আমরা আরও শিহরিত হলাম যে কী পরিস্থিতির মধ্যে আমরা এই বাংলায় রয়েছি, এমনকি বাংলাতেও রয়েছি, যে এসআইআর নিয়ে সামান্য কথাবার্তা ফেসবুকে বলার জন্য একজন নিরপরাধ মানুষকে আমরা দেখতে পাচ্ছি এইভাবে গ্রেপ্তার করা এবং ভয়ঙ্করভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে আমরা ভুক্তভোগীর যে বাবা, তার কাছে কিছু কথা শুনে নিতে চাই, তাদের অভিজ্ঞতার কথাটা শুনে নিতে চাই। আমি জিজ্ঞেস করব শাহাবুদ্দিন দাকে, আমাদের আন্দোলনের সাথী শাহাবুদ্দিন দা, তার কাছে আমি জানতে চাইব যে কী ঘটেছে তার ছেলের সাথে। গত 30 অক্টোবর লালগোলা থানার ওসি আমার ছেলেকে ডেকে পাঠায়। আমার ছেলেকে নোটিশ দিয়ে ডাকেনি, তারপরেও হয়তো নর্মাল বিষয় মনে করে এবং ওসির কথাতে সম্মান জানিয়ে আমার ছেলে সে লালগোলা থানায় যায়। সেখানে আরও কয়েকজনকে ডেকেছিল, তার আমার ছেলের সঙ্গে আবুল কাসেম বলে আর একজন শিক্ষক, উনিও একটা স্কুলের শিক্ষক, তাকেও ডেকেছিল। আমার ছেলে এবং আবুল কাসেম থানাতে যায়। থানাতে যাওয়ার পর থেকে ওসি তার চেম্বারে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন যে একটা পোস্ট করা হয়, সেটা শহীদুল ইসলাম বলে, লালগোলা থানারই একজন শহীদুল ইসলাম বলে একটা পোস্ট করে। সে পোস্টের বিষয়টা ছিল এসআইআর নিয়ে। সেখানে এমন কোনো রকমের খারাপ কোনো কথা ছিল না, কী ছিল একদম আমি হুবহু সেটা বলছি, যে পোস্টে যেটা ছিল আমি সেটা একদম হুবহু বলছি। আগামী জুম্মায় সারা বাংলায় খুতবার বিষয় হোক। জুম্মা বলতে আমাদের মুসলিমদের যে সাপ্তাহিক যে নামাজের ব্যবস্থাটা আছে এবং সেখানে যে ভাষণ একটা হয় সেটাকে খুতবা বলা হয় আর কি। সেই বিষয় হোক এসআইআর 2025, আতঙ্ক নয়, সচেতনতা ও করণীয়, বিস্তারিত তথ্য সহ সহজভাবে, এই কথাটা ছিল, যার মধ্যে কোনো ধরনের উত্তেজনা, কোনো রকমের অশান্তি সৃষ্টির কোনো ছিল না, বিষয় ছিল না। কিন্তু আমার ছেলেকে ডেকে, এবং সেই আবুল কাসেম আর শিক্ষক, আমার ছেলেও শিক্ষক, ইংরেজিতে একটা বেসরকারি স্কুলে পড়ায়, তাদেরকে করে যে এই পোস্টটা সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগে। তারা বলে যে পোস্টটা সম্পর্কে আমরা কিছুই জানি না। তখন পর্যন্ত তারা কিছুই জানতো না যে এই ধরনের কোনো পোস্ট করা হয়েছে। হ্যাঁ, তারা বললো যে এটা না, আমরা তো কিছুই জানি না, এবং জানে না। এই জন্য তার প্রমাণ হচ্ছে তারা ওই প্রশ্নে কোনো রকম মন্তব্য করেনি, শেয়ার বা লাইক টাইক কোনো কিছুই করেনি। তো তার বলে আমি এই ব্যাপারে আমরা কি বলবো, আমাদের তো করা নেই, আমাদের সঙ্গে কোনো রকমের জড়িত নয়। কিন্তু তাদেরকে প্রথম থেকেই অত্যন্ত চড়া গলায় অশ্লীল ভাষায় গালি দিতে থাকে লালগোলা থানার ওসি অতনু দাস। তিনি অত্যন্ত নোংরা ভাষায় গালি দিতে থাকেন এবং বলেন যে শহীদুলে পোস্ট করেছে তাকে ধরে এনে দিতে হবে, তাহলে পরে ছাড়বো। অদ্ভুত ব্যাপার, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, যে বিষয়টা নিয়ে জানে না, সেখানে বলা হচ্ছে যে ওকে ধরে এনে দিতে হবে, তাহলে পরে ছাড়বো, মানে ফোন বন্দি করে রাখা আর কি। এবং দেখা যায় যে আমার ছেলেকে জোর করে ওই শহীদুল ইসলামের ফোন নাম্বার ওসি নিজে দেয় এবং জোর করে ফোন করায়, করে তাকে বলে যে তুমি লালগোলায় এসো, কোনো রকম অসুবিধা হবে না, দরকার আছে, এরকম কথা বলে ফোন করা ওসি প্রেসার ক্রিয়েট করে। এবং আমার ছেলে বাধ্য হয়ে সেই কাজটা করে। তারপরে যেহেতু আমার ছেলের সঙ্গে কোনো রকমের সম্পর্ক ছিল না শহীদুল ইসলামের, স্বাভাবিকভাবে সে কেন আসবে, সে আসেনি। এবং সে যখন 8 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, সেই 8 ঘন্টার মধ্যে যখন না এসেছে, তারপর এই দুজন এবং তার সঙ্গে দেখা করা, ওদের কেন ছাড়ছে না বলে আরেকজন দেখা করতে গিয়েছিল, আলী হোসেন বলে, এবং এই 3 জনের উপর অকথ্য ভাষা করে। আমার ছেলের ভাষায় বলছে, আমরা যেন এত নিকৃষ্ট পশুর মতো করে আমাদেরকে অনবরত গালি বর্ষণ করেছে, অশ্লীল ভাষা, এবং হুমকি, বলছে তোমাদের চাকরি খেয়ে নেব, তোমরা সন্ত্রাসবাদী, তোমরা ধুলিয়ানের যে শামশেরগঞ্জের ঘটনা, ওমরপুরের ঘটনা, সুতির ঘটনা তোমরা ঘটিয়েছো, তোমাদেরকে সন্ত্রাসবাদের নামে একদম ফাঁসিয়ে দিয়ে জীবন বরবাদ করে দেবো, এইরকমভাবে অকথ্য ভাষায় করে আর কি। এবং
এক সময় ওসি তাদের মধ্যে কথা বললো যে এদেরকে ছাড়া হবে না, এদেরকে লকআপে ভরতে হবে, এবং তখন আমাদের ছেলে বা যার আর্য দুর্নীতি তাদের কাছ থেকে ফোন কেড়ে নেয়। এবং যখন কেড়ে নেয় তখন আমার ছেলে ওখানকার একটা সিভিক, আমাদের বাড়ির পাশে তার বাড়ি, তাকে বলে তুমি আমাদের বাড়িতে একটু খবরটা দিয়ে দিও যে আমাদের এখানে আটকে রেখেছে। এই কথাটা শোনা মাত্রই একদম মানে তেলে বেগুনে জ্বলে ওঠে ওসি, এবং তারপর আমার ছেলেকে একদম চুল ধরে একটা ঘরে ছিল সেখানে টানতে টানতে নিয়ে গিয়ে আর একটা ঘরে ভরে, সেখানে মারধর করে। সেখান থেকে ওসি আবার সেই মারতে তার চুল ধরে নিয়ে ওসি তার নিজের ঘরে ঢুকে, এবং এখানকার চুল অনেকগুলো উঠে গেছে, আমার ছেলের চুল উঠে গেছে। এবং সেখানে তার আগে আমার ছেলের প্রস্রাবের বেগ ছিল প্রচণ্ড, কিন্তু তারা কোনো মতে অনুমতি দেওয়া হয়নি, এবং সেই মারতে এমন একটা অবস্থা হয়েছিল সে স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলে। আমরা বুঝতে পারছি না এই একটা পোস্ট যেটা করা হয়েছে এসআইআর নিয়ে, এটা এমন কোনো খারাপ কোনো নেই, তারপরও তিনি এতটা উগ্র কেন হলেন, এতটা অশ্লীল ভাষা, এতটা মারধর কেন করলেন জানি না। সেই শহীদুল ইসলামের বাড়ি গেছে, আমরা জেনেছি যে তার বাড়ি গিয়ে দরজা ভেঙে, এই ওসি দরজা ভেঙে তার বাড়িতে ঢুকেছে, শহীদুল ইসলামকে পায়নি, বাড়ির তছনছ করেছে। বাড়ি থেকে টিভি, তাদের যে ফ্রিজ ছিল, ফ্রিজ তুলে নিয়ে এসছে, তাদের বাড়িতে ছাগল ছিল, সে ছাগল ধরে নিয়ে এসছে, এবং তারা বিড়ি বাঁধে তাদের বাড়িতে, রুজি রোজগারের জন্য বিড়ি বাঁধে, সেই বিড়ি বাঁধার যে সরঞ্জাম যেগুলো আছে সেগুলোকে তুলে নিয়ে আসে। এইভাবে লালগোলা থানার যে ওসি যে নির্মমভাবে করছে, শুধু এটা নয়, লালগোলাতে আমরা খোঁজ নিয়েছি অনেক জায়গাতে তিনি অত্যাচার চালিয়ে আসছেন। লালগোলা থানাটাকে এই ওসি অতনু দাস সেটাকে তার জমিদারি মনে করেছে, জমিদারি মনে করে তিনি যা ইচ্ছে তাই করছেন। এবং আমরা জেনেছি যে আমাদের পাশে একটা গ্রাম রয়েছে রামনগর, সেখানকার মানুষরা একটা ফিলিস্তিন নিয়ে তারা একটা প্রতিবাদ মানে মানববন্ধন করে, অন্য কোনো আওয়াজ তোলেনি, প্ল্যাকার্ড নিয়েছিল, মানববন্ধন করেছিল, তার জন্য তাদেরকে শাসিয়েছে। এবং সেখানে যে মসজিদ কমিটি ছিল তাদেরকে নিয়েছে, ভুল স্বীকার করে, অপরাধ স্বীকার করিয়ে তাদেরকে থ্রেটনিং দিয়ে ছেড়েছে। এইভাবে লালগোলাতে অজস্র তিনি ঘটনা ঘটিয়ে চলেছেন। এটা জানে প্রতিবাদ হয়, তার জন্য বিভিন্ন আবেদন পাঠানো হচ্ছে। আমরা আশা করি যে সেই আবেদনের সাড়া দিয়ে মানবাধিকার সংগঠন যারা রয়েছে তারা এই ব্যাপারে পাশে দাঁড়াবেন, এবং আইনের দ্বারস্থ আমরা হচ্ছি, সেই আইনে আমরা সুবিচার পাবো বলে আমরা আশা করি।